টাকা জমাতে পারছেন না? পরিবারের জন্য সেরা সঞ্চয় পরিকল্পনা আজ বলবো। জরুরি তহবিল গড়ার কিছু সহজ উপায়। একটা প্রশ্ন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আজ মাত্র ৳১০,০০০ থাকে আর আগামীকাল পরিবারের কারো জরুরি অপারেশনের জন্য দরকার হয় ৳২,০০,০০০, তাহলে কি করবেন? অথবা হঠাৎ যদি চাকরিটাই চলে যায়, ৩ মাস, ৬ মাস কোনো আয় নেই। কিন্তু বাসা ভাড়া, বাজার, সন্তানের স্কুলের ফি, বিদ্যুৎ বিল সবই তো চলবে। বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় সমস্যা কম আয় নয়, বরং পরিকল্পিত সঞ্চয়ের অভাব। অনেকে মাসে ৮০,০০০ বা ৳১,০০,০০০ আয় করেও মাস শেষে হাতে কিছুই রাখতে পারেন না। আবার এমন মানুষও আছেন যাদের আয় তুলনামূলক কম, কিন্তু সঠিক পরিকল্পনার কারণে তারা আর্থিকভাবে অনেক বেশি নিরাপদ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি মধ্যবিত্ত পরিবার ধীরে ধীরে লাখ লাখ টাকার সঞ্চয় গড়ে তুলতে পারে। কত টাকা জরুরি তহবিলে রাখা উচিত? কোথায় সেই টাকা রাখবেন? কিভাবে অবসর, সন্তানের উচ্চশিক্ষা এবং ভবিষ্যতের বড় খরচের জন্য আলাদা পরিকল্পনা করবেন? আর জানবেন এমন কিছু কৌশল যেগুলো ব্যবহার করেন বিশ্বের সফল অর্থনৈতিক পরিকল্পনাবিদরা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের একটি সিদ্ধান্তই হয়তো বদলে দিতে পারে আপনার আগামী ২০ বছরের আর্থিক ভবিষ্যৎ। ঋণ নাকি সঞ্চয়? আগে কোনটি? অনেকেই বেতন পাওয়ার পর প্রথমেই সঞ্চয় করতে চান। কিন্তু তার আগে নিজের ঋণের দিকে তাকান। ধরুন আপনার একটি ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণ রয়েছে, যেখানে বছরে ১৬ থেকে ১৮% সুদ গুনতে হয়। অন্যদিকে ব্যাংকের সঞ্চয় হিসেবে পাচ্ছেন মাত্র ৪ বা ৫% মুনাফা বা সুদ। এ অবস্থায় শুধু টাকা জমিয়ে রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, একদিকে কিছু টাকা সঞ্চয় করুন, অন্যদিকে দ্রুত উচ্চ সুদের ঋণ কমানোর চেষ্টা করুন। কারণ ঋণের বোঝা যত কমবে, ভবিষ্যতে সঞ্চয়ের গতি তত বাড়বে। জরুরি তহবিল কি? এখন ধরুন আপনার মোটরসাইকেল দুর্ঘটনায় বড় খরচ হয়ে গেল, অথবা পরিবারের কারো হার্টের চিকিৎসা দরকার, হঠাৎ চাকরি চলে গেল, ব্যবসায় লোকসান হলো। এসব ঘটনা কাউকে বলে আসে না। আর এই ধরনের পরিস্থিতির জন্যই প্রয়োজন একটি জরুরি তহবিল। এটি এমন একটি সঞ্চয় যা শুধু বিপদের সময় ব্যবহার করা হবে। বিনিয়োগ নয়, লাভের আশাও নয়, শুধু পরিবারের নিরাপত্তার জন্য। কত টাকা জরুরি তহবিলে রাখা উচিত? চলুন একটি বাস্তব উদাহরণ দেখি। ধরুন ঢাকার একটি ৪ সদস্যের মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ, বাসা ভাড়া ৳১৮,০০০, বাজার ৳২০,০০০, স্কুল ও কোচিং ৳৮,০০০, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট ৳৬,০০০, যাতায়াত ৳৫,০০০, চিকিৎসা ও অন্যান্য ৳৮,০০০। সব মিলিয়ে মাসিক খরচ প্রায় ৳৬৫,০০০। অর্থনৈতিক পরিকল্পনাবিদদের মতে কমপক্ষে ৩ মাসের খরচ অর্থাৎ প্রায় ৳২,০০,০০০ জরুরি তহবিলে রাখা উচিত। আরও নিরাপদ থাকতে চাইলে ৬ মাস থেকে ১ বছরের খরচ অর্থাৎ প্রায় ৪ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত সংরক্ষণ করা ভালো। বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন, ফ্রিল্যান্সিং করেন এবং ব্যবসা করেন, তাদের জন্য বড় জরুরি তহবিল
আরও গুরুত্বপূর্ণ। অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ পরামর্শ: যারা অবসরে গেছেন তাদেরও জরুরি তহবিল প্রয়োজন। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যয়ও বাড়ে। এক্ষেত্রে শুধু পেনশন নয়, ব্যাংকের সঞ্চয়, স্থায়ী আমানত, মাসিক আয় স্কিম, বিনিয়োগ থেকে পাওয়া আয় সবকিছুই হিসাব করে জরুরি তহবিলে নির্ধারণ করতে হবে। যদি শেয়ার বাজারে বিনিয়োগ থাকে, বাজার পড়ে গেলে সেই ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে। জরুরি তহবিল কোথায় রাখবেন? অনেকেই ভাবেন সব টাকা এফডিআর করে রাখি, কিন্তু জরুরি তহবিলের ক্ষেত্রে সেটি সবসময় সঠিক সিদ্ধান্ত নয়। কারণ বিপদের সময় টাকাটা সঙ্গে সঙ্গে প্রয়োজন হতে পারে। তাই এমন জায়গায় রাখুন যেখান থেকে কয়েক মিনিটেই টাকা তোলা সম্ভব। যেমন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, চলতি হিসাব, মানি মার্কেটে যে ধরনের স্বল্পমেয়াদী সঞ্চয় হিসাব, অথবা এমন কোনো নিরাপদ হিসাব যেখান থেকে মোবাইল ব্যাংকিং, এটিএম বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে দ্রুত টাকা পাওয়া যায়। যদি সেই হিসাবে কিছু মুনাফাও পাওয়া যায় তাহলে সেটি বাড়তি সুবিধা। এখন কিভাবে শুরু করবেন? অনেকেই বলেন, ভাই মাস শেষে কিছুই থাকে না। আসলে সমস্যাটা এখানে। মাস শেষে যা থাকে সেটাই সঞ্চয় করলে অধিকাংশ মানুষের কোনো দিনই সঞ্চয় হবে না। বরং নিয়ম হওয়া উচিত আগে সঞ্চয়, পরে খরচ। বেতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট একটি অংশ আলাদা করে রাখুন। যেমন আপনার বেতন যদি ৮০,০০০ টাকা হয়, তাহলে শুরুতেই ৮,০০০ টাকা একটি সঞ্চয় হিসেবে পাঠিয়ে দিন। তারপর বাকি টাকা দিয়ে মাস চালান। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সঞ্চয় কৌশল, পে ইউরসেলফ ফার্স্ট। অতিরিক্ত আয় কোথায় যাবে? আরেকটি বড় ভুল করেন অনেকেই। বোনাস পেলেই নতুন মোবাইল, ট্যাক্স রিফান্ড বা উৎসব বোনাস পেলেই ঘোরাঘুরি। অথচ অর্থনৈতিক পরিকল্পনাবিদরা বলেন, এই অতিরিক্ত আয়ের অন্তত একটি বড় অংশ সরাসরি জরুরি তহবিলে রাখুন। এমনকি বেতন বাড়লেও পুরো টাকাটা খরচ না করে বাড়তি অংশের কিছু সঞ্চয়ে রেখে দিন। এতে খুব দ্রুত বড় অঙ্কের একটি নিরাপত্তা তহবিল গড়ে ওঠে। একটি বাস্তব হিসাব: ধরুন আপনি প্রতি মাসে মাত্র ৭,০০০ টাকা করে জরুরি তহবিলে রাখছেন। ১ বছরে জমবে ৮৪,০০০ টাকা, ২ বছরে প্রায় ১,৬৮,০০০ টাকা। ২.৫ বছরের মধ্যেই প্রায় ২ লাখ টাকার একটি জরুরি তহবিল তৈরি হয়ে যাবে। যদি এর সঙ্গে বোনাস, অতিরিক্ত আয় বা মুনাফা যোগ হয়, তাহলে লক্ষ্য আরও দ্রুত পূরণ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবেন, জরুরি তহবিল থেকে টাকা তুলতেই পারেন, কিন্তু সেই টাকা যত দ্রুত সম্ভব আবার পূরণ করুন। কারণ বিপদ কখন আসবে তা কেউ জানে না। আজ চিকিৎসা, কাল চাকরি, পরশু ব্যবসা। যে কোনো সময় আবার জরুরি অর্থের প্রয়োজন হতে পারে। কিন্তু শুধু জরুরি তহবিল করলেই কি ভবিষ্যৎ নিরাপদ? অবসরের পর প্রতি মাসে আয় কোথা থেকে আসবে?
কিভাবে কয়েক লাখ টাকার সঞ্চয় ধীরে ধীরে কোটি টাকায় রূপ নিতে পারে। পরবর্তী অংশে থাকছে সেই চমকপ্রদ হিসাব। আশা করছি এ ধরনের যারা সঞ্চয় সহ নানা ধরনের আর্থিক পরামর্শ পরামর্শ প্রয়োজন হবে, তাদের জন্য এই ভিডিওগুলো হতে পারে আপনার জীবন ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা মোট ৩টি ধারাবাহিক দিব। আজ দিলাম প্রথম পর্ব। সামনে আপনাদের আগ্রহের মন্তব্য করে জানালে আমরা ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট বা ভিডিও আপনাদের মাঝে আরো বেশি করে তুলে ধরব। ধন্যবাদ।